এভাবে আমাদের প্রতিটি গ্রামে পাড়ায় শুধু আওয়ামী লীগ নেতা কর্মী না, সাধারণ মানুষ যেভাবে বৈষম্য স্বীকার করেছে, বৈষম্য বলে আমরা বলি আমরা বিচার বিভাগ এখানে যারা আছি 99.999% ওরা মানবাধিকারের কথা বলে ওরা নেতা কর্মীদের যেভাবে নির্যাতিত করছে, কার কাছে আমরা বিচার চাইব? এই মন্নুসের কাছে বিচার চাওয়ার থেকে মুসলমান হিসাবে আল্লাহর কাছে বিচার চাওয়া উচিত। আমি মনে করি এজ এ হিন্দু হিসাবে ভগবানের কাছে বিচার চাওয়াই শ্রেষ্ঠ বলে মনে করি। আমাদের আত্মসমালোচনা করার দরকার। এই গ্রেনেড হামলার যে দ্রুত বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা আবু হায়দার একটা গানে লিখেছিল, কি বলার কথা কি বলছি, কি শোনার কথা কি শুনছি, 50 বছর পরেও আমরা স্বাধীনতা করছি। তো আমরা কি 15 বছর ক্ষমতায় ছিলাম না? আমরা এই রায় কার্যকর করতে পারলাম না কেন? তার মানে আমাদের পররাষ্ট্রনীতি ব্যর্থতা ছিল, নিঃসন্দেহে পররাষ্ট্রনীতিতে ব্যর্থতা ছিল। এই গতানুগতিক রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের সুন্দরভাবে সাবলীলভাবে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের যে দুর্দশা, এই দুর্দশা থেকে বের হয়ে আসতে হবে। যুক্তরাজ্য আওয়ামী লীগকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে 15 আগস্টে যে ইতিহাসের স্মরণকালের সর্বশ্রেষ্ঠ সভা করেছেন তার জন্য। আগামীতেও যুক্তরাজ্য যুবলীগকে যদি আওয়ামী লীগ ডাকে, আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতকে প্রসারিত করব। কিন্তু আমরা গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে আমরা আত্মসমালোচনা করে দলকে গতিশীল করতে হবে, এই আশা। সভাপতি আবু হোসেন ভাই এসেছেন, আমাদের কাউন্সিলর, আমাদের বড় ভাই যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাবেক নেতা ইকবাল হোসেন, সাবেক বিপি এসেছেন। আমরা ধন্যবাদ আপনাদেরকে একটু করে একটু বলার সুযোগ করে দেবো। বর্তমান আকারে অনুরোধ করতে আমি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়না মোসা মাবুইস আজকে প্রোগ্রাম করতেছেন, আমাদের সবাইকে দাওয়াত করছেন। সাউথের যে মিন্টু খান, বাদশাহ, মামুন, তারা সবাই আমাদেরকে দাওয়াত করছেন। স্যার জানেন আমরা সমস্যা অনেক করি না। আমরা চারতম সালের নেতৃত্ব স্বেচ্ছাসেবক একটা বিশাল প্রোগ্রাম করবো। আমরা প্রত্যেক আন্তর্জাতিক বিষয় একুশে আগস্ট সেই নারকীয় হত্যাকাণ্ডে এই ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিন্দনীয়। আজকে যারা আপনাদের সবার ফ্যামিলির রিস্কে আমরা যারা রাজনীতি করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ছোট নেত্রী এবং ওনাদের ইমিডিয়েট ফ্যামিলি ছাড়া আর কাউকে আমরা এখানে কোনো কিছু চাই না। স্পষ্ট কথা, আপনাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। প্রয়োজনে আপনারা যে নির্দেশ দেবেন আমরা সেইটা করবো। বঙ্গবন্ধু এবং ছোট নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী, তাদের ফ্যামিলি, ইমিডিয়েট ফ্যামিলি ছাড়া আর কারো আমরা চিনি না কাউকে। বক্তব্য রাখার অনুরোধ করছি। আমরা সবাই একটা করে দিচ্ছি, ইনশাল্লাহ আমরা সহজ হয়ে যাবে। মাহমুদুর রহমান তালুকদার আমাদের এই উপস্থিতি। আমি প্রথমেই আমার আফজলে একটা কথা কইয়া গেছেন যুবলীগর, আমার প্রতিবাদ রইল। নাম্বার 2, আপনারা জানেন জিয়াউর রহমান যখন ক্ষমতা যায় 3-4 দিনের ভিতরে প্রায় 3100 মানুষের ফাঁসি দিয়ে মারছে আমরা মুক্তিযুদ্ধ করলে। তা 15 বছর এরা যুক্তরাজ্য এই বাংলাদেশ আওয়ামী লীগে কি করছে? এরা বিচার করলো না। এরা জেলের ভিতরে কিছু মানুষের রাখিয়া এন্ডা বুনা মুরগি বুনা খাওয়াইয়া তারা এখন 12 আওয়ামী লীগের নেতা কর্মীরে মারবো। আর আমরা যত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসলাম বাংলাদেশও
এরা মেজরিটি এরা লুটতরাজ করছে করিয়া দলরে ধ্বংস করছে আর তৃণমূলের যত নেতা কর্মী আছে এরা কোনো মূল্যায়ন করে নাই এরা করছে একমাত্র জামাত বিএনপির মানুষে দালাল হলে টাকা পয়সা খাইয়া 1000 কোটি টাকা খাইয়া দল এবং দেশও ধ্বংস করছেন আমরা এরারে বাদ দিয়া তৃণমূলের যারা বঙ্গবন্ধু রিয়ালি আদর্শ সৈনিক তারা লইয়া দল গঠন করার লাগি আপনারা এখানে